কাজ আমাকেই করতে হয়। এই বাড়িতে এসে দাসীর মতো খাচ্ছি, আর উনি পায়ের ওপর পা তুলে পালঙ্কে বসে আছে। কাকে কি বলছিস ছোট? আমি কি কম খাচ্ছি? সে বিয়ের পর থেকে শুরু হলো আমাদের খাটুনি। মরবার আগে বুঝি নিস্তার নেই। তোমাকে কিছু বলিনি দিদি, বলেছি শাশুড়ি মায়ের কথা। এতগুলো মানুষের কাজ দুজনে করা যায়? সে কথা বলে কি লাভ আছে? উনি স্বামীর মা, তাই ওনাকে দিয়ে কোনো কাজ করানো যাবে না। বৌমা, ও বড় বৌমা, রান্না বান্না কত দূর হলো তোমার? ওদিকে যে মেজো খোকা অফিসে চলে যাবে। হয়ে এসেছে মা, আমি লুচিগুলো ভেজে দিচ্ছি, আপনি দিয়ে আসুন। ছোট, তুই তাড়াতাড়ি তরকারিটা রান্না কর। একটা কাজও তোমরা নিজেরা করতে পারো না বৌমা? সব কাজেই আমাকে কেন হাত লাগাতে হয়? সরো, আমি লুচি ভাজছি। থাক মা, থাক, আপনার কিছুতে আর হাত দিতে হবে না। পরে আপনার ছেলেরা আমাদের কথা শোনাবে। কথা শোনানোর কাজ করলে তো শোনাবেই। গোয়ালা সকালে দুধ দিয়ে গেল, ওটা কোথাও তুলে রাখলে হতো? গিয়ে দেখি বিড়ালে সবটুকু দুধ নষ্ট করেছে। বিড়ালে দুধ খেয়ে ফেলেছে? হায় হায়, আমি খোকাকে কি খাওয়াবো এখন? সে যে দুধ ভাত ছাড়া কিছুই খেতে পারে না। ছেলেকে দুধ ভাত ছাড়িয়ে জাল তরকারি খাওয়ানো শেখাও বৌমা, না হলে পরে এই অভ্যাস ছাড়তে পারবে না। ও তো আর যে সে ঘরের ছেলে না মা, চৌধুরী বাড়ির ছেলে। সারা জীবন দুধ ভাত দিয়ে খেলেও কোনো সমস্যা হবে না। অতি অহংকার ভালো নয় বৌমা। কথায় আছে, অতি দর্পে অতলঙ্কা। দেখবে তোমাদের জন্যই একদিন এই সংসারের অনষ্ট হবে। দেখলে দিদি, দেখলে কিভাবে এক গাদা কথা শুনিয়ে গেল? বুড়িটা এত কথা বলতেও পারে বাবা! উফ, শুনে শুনে কান পচে গেল। এবার মরলে বাঁচি। মিনুবতী, মা মিনুবতী, কোথায় গেলি মা? দেখে যা তোর জন্য কি এনেছি। কি এনেছো বাবা? তুই না মান কচু ভর্তা খেতে চেয়েছিলিস, এই দেখ কত বড় কচু এনেছি। দাও বাবা, আজকে কচু এনে ভালোই হয়েছে। কুবের কাকু মাছ দিয়ে গেছে, কচু দিয়ে মাছ রান্না করা যাবে। তাহলে কষিয়ে মাছ রান্না কর দেখিনি, সাথে থাকবে কচু ভর্তা আর গরম ভাত। ইস, ভাবতেই জিভে জল চলে আসছে। জল তো আসবেই, সকালে যে খেয়ে যাওনি। এখন তাড়াতাড়ি হাত মুখ ধুয়ে এসো, আমি ভাত বেড়ে দিচ্ছি। ঠিক আছে মা, তুই বাজারগুলো নিয়ে যা, আমি পুকুর ঘাট থেকে আসি। তোমাকে আর একটু তরকারি দেবো বিমল? না বৌদি, আর লাগবে না। তা বাবলু কোথায়? ও খাবে না? ও খেয়ে স্কুলে গিয়েছে। এই রে, তোমাদের জন্য তো পায়েস আছে। ও মেজো, পায়েসটা নিয়ে আয় তো। এর মধ্যে পায়েস রাঁধলে কি করে বৌমা? দুধ না বিড়ালে খেলো? কালকে দুধ ছিল মা, ওটা দিয়েই রেঁধেছি। বাহ 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 বাহ, এমন বউই তো আমি চাই। সব কিছুতে যদি এমন ভাবে হিসেব করে চলো, তাহলে সংসারে আয় উন্নতি হবে। ইস, উন্নতি করে একেবারে সংসার ভাসিয়ে দিচ্ছে। সকালবেলা যে এক সের দুধ নষ্ট হলো, সে কথা কানে যায়নি তোমার? এরকম মাঝে মধ্যে হয় মা, সেজন্য বৌদিদের কথা শোনানো ওর কোনো মানে দেখছি না। কি, আমি কথা শোনাই? আর তোর বৌদিরা বুঝি খুব ভালো মেয়ে? এক একটা বদের হাড্ডি, সবার সামনে ভালো সেজে থাকে। এই তো দিলে তো মায়ের মাথাটা গরম করে, এখন শান্তিতে খাবারটাও খাওয়া যাবে না। খাও খাও, তোমাদের কে মানা করেছে খেতে? দুটো বউ সারাদিন রান্না করে, আমার দেখাশোনার জন্য কেউ নেই। একটু যদি জল গড়িয়ে খেতে হয়, তবে নিজের হাতেই খাওয়া লাগে। বুঝেছি, মা এখন তপনের বিয়ে নিয়ে পড়বে। তা মন্দ কোথায়? তপন তো বড় হয়েছে, পড়াশোনাও শেষ, এবার ওর একটা বিয়ে দেওয়া দরকার। এগো, কথাবার্তা শুরু করবে কি বিয়ের? এবার কিন্তু আর ধনী ঘরের মেয়ে আনবো না।
একেবারে গরিব ঘরের মেয়ে আনবো, যাতে আমার সব কথা মেনে চলে। এমন মেয়ে যদি চাও তবে একটা আছে, পলাশপুর গ্রামের হরিচরণের মেয়ে। আমার সাথে অনেক আগেই ওর বাবার পরিচয়। মেয়েটা খুব ভালো, তোমার সাথে মানিয়ে চলতে পারবে। বেশ তো, তাহলে বিয়ের আলাপ শুরু করো। দরকার হলে বৌমাদের নিয়ে আমি গিয়ে মেয়ে দেখে আসবো। তোমরা যে তপনের বিয়ে ঠিক করছো, ওর মতামত নিয়েছো? ওর আর মতামত কিসের, আমি যা বলবো তপন তাই করবে। ঠিক আছে, আমি তবে কালই হরিচরণের সাথে কথা বলবো। আপনাদের বাড়িতে আমার কন্যা বউ হয়ে যাবে, এ তো আমার জন্য সুখবর। কিন্তু আমি ভাবছি অন্য কথা নিয়ে। আপনারা ধনী আর আমরা গরিব, এরকম অসম বিয়ে কি সমাজে মেনে নেবে? সমাজের কথায় কি যায় আসে? শোনো হরিচরণ, আমি রায়চৌধুরী হতে পারি, কিন্তু মনের দিক থেকে খুব সাধারণ। অনেক উঁচু ঘরের মেয়েও ঘরে এনেছি, এবার গরিব ঘর থেকেও নেব। আমার সংসারে উঁচু নিচু কোনো ভেদাভেদ নেই। আপনার কথা শুনে আমি খুবই আশ্বস্ত হলাম। তা বিয়ের দিনক্ষণ কবে ঠিক করলেন? আগামী শুক্রবারই বিয়েটা হয়ে যাক, কি বলো? না চৌধুরী মশাই, এত তাড়াতাড়ি হলে আমার জন্য কষ্টকর হয়ে যাবে। একমাত্র মেয়ের বিয়ে, জোগাড় যন্তর করতে তো কিছুদিন লাগবে। ঠিক আছে, আশ্বিনের 15 তারিখই তবে বিয়ের শাঁখ বাজাবো। আর মেয়ের সাথে কোনো যৌতুক দেওয়ার কোনো দরকার নেই। আমি কেবল তোমার কন্যাকে চাই, বুঝলে? আপনি আমাকে বাঁচালেন চৌধুরী মশাই। আমার হাতে কিছু ছিল না যে যৌতুক দেব। ধারে টাকা এনে তবেই দিতে হতো। আপনারই মহানুভবতার জন্য আমি সারা জীবন কৃতজ্ঞ থাকব চৌধুরী মশাই। আর চৌধুরী মশাই নয়, যদি কৃতজ্ঞতা প্রকাশ করতে হয় তবে বেয়াই বলে ডাকো। সে আর বলতে, এখন থেকে আমরা বেয়াই। ইলা ছোট, এত দেরি হলো কেন তোর? আমি সেই কখন থেকে অপেক্ষা করছি। হেসেলের ঘটি বাটি পরিষ্কার করে আসলাম দিদি, তুমি তো খাওয়া দাওয়া করেই খালাস। আর বলিস নে, কদিন ধরে শরীরটা বড্ড ব্যথা করছে। কোথাও যে একটু বসবো সে উপায়টুকু নেই। তোমার পা টিপে দেবো দিদি, যদি এতে ব্যথা একটু কমে? থাক, তুই কষ্ট করে এসেছিস। খবর শুনেছ দিদি, ছোটর বিয়ে ঠিক হয়ে গেছে? না তো, আমাকে তো কিছু বলেনি। তুই শুনলি কোথা থেকে? আমাকেও বলেনি। ও ঘর থেকে আসার সময় বাবা শাওরিমাকে বলছিল, আমি আড়ি পেতে শুনেছি। তোর আড়ি পাতা স্বভাবটা আর গেল না রে। তা কি বললো ওরা? কি আর বলবে, বিয়েতে কি গহনাগাটি দিবে তাই নিয়ে আলাপ হচ্ছে। বলিস কি, শুনলাম গরিব ঘরের মেয়ে আনবে, তারা আবার গহনাও দেবে। মরণ দশা, বলি মেয়ের বাড়ি থেকে গহনা দিবে কোত্থেকে? শাশুড়ি মায়ের গহনা পরিয়েই মেয়েকে ঘরে তোলা হবে। হো হো, এই কথা। তাহলে তো আমাদের ভাগ কমে যাবে। হ্যাঁ গো দিদি, আমরা বিয়ের পরে এসে ফিনফিনে একজোড়া চুড়ি পেয়েছি, আর ওই মেয়েকে গহনা দিয়ে ঘরে তোলা হচ্ছে। এটা হতে দেওয়া যাবে না কিন্তু। ঠিক বলেছিস, আর সেজন্যই আজ রাতে কাজ সারতে হবে। কাজ সারবে? কি কাজ গো? শোন তবে। গিন্নি, আরে কোথায় গেলে গিন্নি? আমাদের বিদায় দিয়ে যাও। যাই। হ্যাঁ গো, তোমরা এক্ষুনি বেরিয়ে পড়েছো? হ্যাঁ মা, পথ তো আর কম নয়, গিয়ে আজই আবার ফিরতে হবে। বেশ বেশ, সাবধানে যাস বাবা। তা গিন্নি, তোমাকে যে বলেছিলাম জিনিসগুলো কই? ওগো, সেগুলো আমি খুঁজে পাচ্ছি না। সকালে উদা হয়ে গেছে আলমারি থেকে। বলো কি, খুঁজে পাচ্ছ না? কালকে রাতে দেখোনি? না, ওগুলো তো আলমারিতেই থাকে, তাই আর খুঁজিনি। ভেবেছিলাম সকালে বের করে দেব। কি হয়েছে মা, কি খুঁজে পাচ্ছ না? ও কিছু নয়, তোমরা আসো আসো, আমাদের দেরি হয়ে যাচ্ছে। যা আচার কার্য আছে সব সেরে ফেলো গিন্নি,
অনেক দূর থেকে এসেছে, বউটাকে একটু বিশ্রাম দেওয়া দরকার। হ্যাঁ হ্যাঁ, বউ বরণ করা শেষ, এবার তোমরা ভেতরে এসো। ডান পা আগে দিও, বা পা দিয়ে প্রবেশ করে না আবার, পাছে সংসারে শনি লাগবে। শনির দশার বাকি কি আছে দিদি? আজ সকালে দেখলে না কি কাণ্ডটা হলো? বিয়ের দিনই মায়ের গয়না চুরি। আমার তো মনে হচ্ছে ছোট বউ অপয়া, না হলে বিয়ের দিন এমন কাণ্ড হয় কোনো বাড়িতে? বৌমা, কি শুরু করলে তোমরা? মেয়েটা আসতে না আসতেই লেগে গেলে। বলি তার সাথে সারাদিন থাকবে কি করে? সারা জীবন তো থাকবো না মা, দেখবেন আপনার পছন্দের বৌমা দুদিন পর বাড়ি ছেড়ে পালাবে। না দিদি, আমি বাড়ি ছেড়ে কখনো পালাবো না। এই যে চৌকাঠ মারালাম, আর কখনো এ বাড়ির বাইরে আমাকে বের করতে পারবে না। বাবা, ছোট বউয়ের চোপা দেখেছিস মেজো? বড়দের মুখে মুখে কিভাবে কথা বলছে। বড়রা যদি ছোটদের সাথে ঝগড়া করতে চায়, তবে ছোটরা কি ছেড়ে দেবে ভেবেছ? একমাত্র এই বই তোমাদের উচিত শিক্ষা দিতে পারবে। আমার কথাটা মিলিয়ে নিও। দেখবো দেখবো কেমন শিক্ষা দেয়। আমরাও শিক্ষার জন্য মুখিয়ে আছি। হয়েছে হয়েছে, অনেক শিক্ষা দেওয়া হয়েছে। এখন সবাই চুপ করে নিজের কাজ করো। মেজ বৌমা, নতুন বউকে নিয়ে ঘরে যাও। বড় বৌমা, তুমি গিয়ে খাবারের আয়োজন করো। রান্না কত দূর হয়েছে ছোট বউ? ওদিকে বাবলুর খাওয়া এখনো হয়নি। এই তো দিদি, রান্না প্রায় শেষ, আমি খাবার নিয়ে আসছি। আর ওদিকে যে মেজকর্তা বসে আছে, সে খেয়াল আছে কখন খাবে আর কখন অফিসে যাবে শুনি? এই তো দিদি, খাবার হয়ে গেছে, দাদাকে বলুন চলে আসতে। ও আসতে পারবে না, তুমি খাবার নিয়ে আমাদের ঘরে গিয়ে দিয়ে এসো। তাহলে বাবলুর খাবারটাও আমার ঘরে দিয়ে যেও বউ। ঠিক আছে দিদি, আমি দিয়ে আসবো খন। বৌমা, ও বৌমা, বলেছিলাম যে আমার জন্য একটু জল গরম করতে, করেছো? হ্যাঁ মা, করেছি। ওই যে হাঁড়িতেই জলটা রাখা আছে। যাক বৌমা, আমার কাজগুলো অন্তত তুমি করো। অন্য যে দুবো আছে, তারা তো চেয়েই দেখে না। আপনাকে দেখাশোনার কি আছে মা? আপনি তো এখনো সুস্থ আছেন, নিজের হাতেই সব কাজ করতে পারেন। তোমরাও তো পারো বৌমা, তারপরও তো ছোট বৌমাকে এত ফরমাইশ দাও। ও সংসার সামলাবে নাকি তোমাদের কাজ করবে? বড় সংসারে আসলে একটু কাজ করতেই হয় মা। গরিব ঘরের মেয়ে তো, সেজন্য প্রথম প্রথম বেশি মনে হচ্ছে। চুপ করো মেজ বৌমা, ছোট বউ নিয়ে আমার সামনে এ কথা আর বলবে না। আমি একদম পছন্দ করি না। ছোট বউ, তুমি জলের হাঁড়িটা নিয়ে আমার সাথে এসো। ওরা ওদের নিজেদের কাজ নিজেদের হাতেই করুক। আসছি মা। দেখলি মেজো, দেখলি ছোট বউয়ের জন্য মায়ের কত দরদ। হ্যাঁ দিদি, দরদ একেবারে উতলে পড়ছে। আর মাই বা কেন, শ্বশুর মশাইও ছোট বউকে বেশি ভালোবাসে। আমরা কি তবে সবার চোখের বালি হয়ে যাচ্ছি? না না, সেটা তো হতে দেওয়া যাবে না। এর আগেই ছোট বউকে এই বাড়ি থেকে বিদায় করতে হবে। হ্যাঁ রে, সেজন্য ওকে কথায় কথায় অপমান করবি, উঠতে বসতে খোঁটা দিবি, যাতে গঞ্জনা সইতে না পেরে ও বাড়ি ছেড়ে চলে যায়। সে আর বলতে, দেখবে এমন হাল করব যে ও ছেড়ে দে মা, কেঁদে বাঁচি বলে পালাবে। নে এবার আমাদের খাবার নিয়ে ঘরে যাই। ওর আশায় বসে থাকলে কারো খাবার হবে না। হ্যাঁ হ্যাঁ, তাই চলো। আরে তপন, বিয়ে তো অনেক দিন হয়ে গেল, এবার বৌমাকে নিয়ে শ্বশুর বাড়ি থেকে ঘুরে আয়। আমি বলেছিলাম মা, কিন্তু ও নাকি যাবে না। ঠিকই কথা বাবা, বিয়ে হয়েছে বলে কি সারা জীবন এ বাড়িতেই থাকতে হবে? মা না থাক, বাবাকে তো দেখে আসতে পারে। হয়তো আমাদের অসুবিধের জন্য যাচ্ছে না। তাহলে এক কাজ কর বাবা, একটা চিঠি লিখে ওনাকে বল একবার এসে মেয়েটাকে দেখে যেতে। একমাত্র মেয়েকে বিয়ে দিয়ে লোকটা একেবারে একা হয়ে গেছে। আর চিঠি দিতে হবে না বিয়ান সাহেবা,
আমি চলে এসেছি। ও, আপনি এসেছেন, ভালোই হলো। আমরা কেবলই আপনার কথা বলছিলাম। তা মিনুবতী কোথায়? ওকে দেখছি না যে। আপনি বসুন বাবা, আমি ওকে ডেকে নিয়ে আসছি। তা আসতে কোনো অসুবিধে হলো না তো? আমাদের বাড়িটা অনেক ভেতরে। না না, কোনো অসুবিধে হয়নি। কারওয়ানকে আপনার নাম বলতেই নিয়ে এসেছে। ওই তো মিনুবতী চলে এসেছে। বাবা, তুমি কেমন আছো? আমি ভালো আছি মা। নে নে, এই মিষ্টিগুলো নে, আর তোর পছন্দের কাতলা মাছ এনেছি। এতটুকু কাতলের পোনা নিয়ে কি কেউ বেয়াই বাড়িতে যায়? এটা তো আমার বাবলুরই হবে না। আসলে আমি বুঝতে পারিনি, সব সময় তো দুজনের জন্য বাজার করে আসছি। আপনাদের বাড়ি বা এত বড় সেটা আন্দাজ করতে পারিনি। বুঝতে পারেননি না টাকা খরচ করতে চাননি? এতদিন হয়ে গেল, মেয়েটাকে তো একবার নাইরও নিলেন না। বলে কেমন বাবা আপনি? বৌমা, চুপ করো তোমরা। চুপ তো করেই আছি মা। আমাদের বাড়ি থেকে কেউ আসলে আপনারা সহ্য করতে পারেন না, আর ছোট বউয়ের বাবা এসেছে দেখে মাথায় তুলে নাচছেন। তোমরা তোমাদের ঘরে যাও তো, এ নিয়ে পরে কথা হবে। আর ছোট বৌমা, তুমি গিয়ে কাতলা মাছটা ভাজা করে রান্না করো। আজকে সবাই মিলে এটা দিয়ে খাবো। ঠিক আছে বাবা, যাচ্ছি। এই কাতল মাছের জন্য আমার বাবাকে অপমান করেছে, এটা নাকি একজনেরই হবে না। তবে এই মাছ আমি এমন ভাবে রান্না করব যাতে সবাই খেতে পারে। কিন্তু কি দিয়ে রান্না করব? ঘরে তো কোনো সবজিই নেই। পেয়েছি, আজকে কাতল মাছের দই কাতলা করব। সাথে থাকবে দেশি আলু আর মটরশুঁটি। ঘন্ট করে রাঁধলে সবার হয়ে যাবে। কিন্তু কেবল মাছ রাঁধলে তো আর কেউ পাবে না। না না, আলু দই সবই আছে। যাই, মাছ কেটে রান্না শুরু করে দিই। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এবার মাছটা দিয়ে দিই। বৌমা, তোমার রান্না কত দূর? বেলা তো অনেক হলো, খেতে দেবে না? আমার রান্না শেষ মা, আপনারা বসে পড়ুন। যে ছোট মাছ রান্না করেছো সবাই খেতে পারবে তো? আমারও তাই মনে হচ্ছে। এত ছোট কাতল মাছ আমাদের বাড়িতে আগে কখনো ঢোকেনি। সবাই খেতে পারবে দিদি, আমি সেভাবেই রান্না করেছি। বেশ, আমি তবে সবাইকে ডেকে নিয়ে আসছি। ও বৌমা, তোমরা পাটি ফেলো। আমাদের আর আনতে হবে না গিন্নি, ছোট বৌমায়ের রান্নার গন্ধ শুঁকে আমরাই চলে এসেছি। বেশ করেছেন বাবা, আপনারা বসে পড়ুন, আমি এক্ষুনি খাবার পরিবেশন করছি। বসো বসো, সবাই বসো, খুব খিদে পেয়েছে আজ। বেয়াই সাহেব, আপনিও বসুন। বাহ, আজকে কি মাছ রাঁধলে গো ছোট বউ? খেতে অনেক মজার হয়েছে। কাতল মাছ রান্না করেছি দাদা, আপনাকে আরেকটু দেব? না না, আমার আর লাগবে না। যে তরকারি দিয়েছো তা দিয়েই 2 থালা ভাত খাওয়া যাবে। হ্যাঁ দাদা, আজকের তরকারিটা খুব মজার হয়েছে। অনেক কাতলা মাছ খেয়েছি, কিন্তু এমন সুস্বাদু তরকারি কখনো খাইনি। আর ছোট বৌমাও সুন্দর করে রাঁধতে পেরেছে। এখন তো দেখছি আমার তার কাছ থেকে রান্না শিখতে হবে। এমন মেয়ে দেখেই তো ঘরে এনেছি। ছোট বৌমার মতো রাঁধুনি 10 গ্রামে হবে না, কি বলেন বেয়াই? হ্যাঁ বেয়াই, আমার মেয়েটা তার রান্না দিয়েই আমার মান বাঁচালো। না হলে এত ছোট মাছ সবার হয় মানে। দেখলে দিদি, দেখলে ছোট বউয়ের কত প্রশংসা করলো। আমরা যে এতদিন রান্না করে খাওয়ালাম, আমাদের কোনো নাম হলো না। হবে কি করে? ওই ছোট বউ যে সবাইকে জাদু করেছে। না না, এরকম চলতে দেওয়া যাবে না। ওই বউটা মাথা চাড়া দেওয়ার আগে এর একটা বিহিত করতে হবে। আমি একটা উপায় বের করেছি। সেই উপায় মতো কাজ করলে কাল সকালেই বাপ শুদ্ধ ছোট বউকে বাড়ি থেকে বের করা যাবে। কি উপায় দিদি? মায়ের গহনার বাক্সটা তো আমরা সরিয়েছিলাম, ওটা যদি ছোট বউয়ের বাপের ঘরে রেখে দিয়ে, তাহলে সবাই ভাববে ছোট বউ গহনা চুরি করে বাপের বাড়িতে পাঠাচ্ছিল। আর এই দোষের জন্য
তাকে চিরজীবনের জন্য বাপের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে। বুদ্ধিটা তো খুব ভালো দিদি। তা কখন গহনার বাক্সটা রাখবে? এখন সবাই ঘুমিয়ে পড়েছে, এক্ষুনি রাখলেই ভালো হবে। চলো তবে রেখে আসি। এত বেলা হয়েছে, এখনো তুমি উঠলে না? এই তুমি উঠবে, ওদিকে যে বেয়াই মশাই বিদায় নেওয়ার জন্য বসে আছে। কি হলো গিন্নি, এই কাক ভোরে ডাকাডাকি কেন? ছোট বউয়ের বাবা চলে যাবে, যাও তাকে বিদায় দিয়ে এসো। মা, ও মা, আপনি এখানে? আর ওদিকে যে সর্বনাশ হয়ে যাচ্ছে। কি হয়েছে বৌমা? আপনার গহনার বাক্সটা পাওয়া গেছে মা। এতে সর্বনাশের কি হলো? এটা আমাদের জন্য সুখবর। সর্বনাশ বলছি এই কারণে যে গহনার বাক্সটা ছোট বউয়ের বাপের ঘরে পাওয়া গেছে। বেআই সাহেবের ঘরে গহনার বাক্স? বলো কি? হ্যাঁ বাবা, আজকে আমি ঘর ঝাড়ু দিতে গিয়েই পেয়েছি। মনে হয় উনি এটা সরিয়েছে। কে? এত বড় সাহস! আমার বাড়ির গহনার বাক্স উনি চুরি করেছেন? দাঁড়াও, আজকে ওনাকে ধরছি গিয়ে। না না বেআই সাহেব, আমি এ বাক্স নিইনি। বিশ্বাস করুন, আমি এ ব্যাপারে কিছুই জানতাম না, না হলে এ বাড়িতে আর কি আসি। না, আপনি এটা নিয়েছেন, আপনার ঘরে পাওয়া গেছে, এটাই বড় প্রমাণ। কিন্তু বাবা, একটা বিষয় আমার মাথা ঢুকছে না। গহনার বাক্স চুরি হয়েছে আমার বিয়ের দিনে, আর আজকে তা ওনার ঘরে পাওয়া গেছে। এবারে এতদিন এটা কোথায় ছিল? এই রে, এক্ষুনি যে ফেঁসে গেলাম। এতদিন এটা ছোট বউয়ের ঘরে ছিল, তপন। ও চুরি করে লুকিয়ে রেখেছিল, আজকে বাবাকে দিয়ে তা পাচার করত। কিন্তু বাক্সটা তো চুরি হয় আমি বাড়িতে আসার আগে। আমি আগে এই বাড়িতে ঢুকে বাক্স চুরি করেছি, সেটা নিশ্চয়ই আপনারা বলবেন না? না, ঠিক তা না। তাহলে ঠিকটা কি বৌমা? আমি তো তোমাদের কথার আগামাথা কিছুই বুঝছি না। আমি বলছি মা, ছোট বউ আশায় তোমার বড় দুই বউয়ের মাথায় আকাশ ভেঙে পড়েছে। তাদের সবকিছু ভাগ এখন কমে যাবে, তাই বিয়ের আগের রাতে ওরা তোমার গহনা চুরি করে, আর কালকে রাতে দুই বউ যুক্তি করে এটা এই ঘরেই রেখে যায়। ওগো, তুমি এটা কোথা থেকে শুনলে? আমরা তো কাউকে কিছু বলিনি। তোমার তো খুব আড়ি পাতবার শখ গিন্নি, সেটা দেখে আমিও কালকে একটু আড়ি পেতেছিলাম, আর তখনই তোমাদের দুজনের এই কথাগুলো শুনি। ছি 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 বৌমা, তোমরা এই কাজ করেছো, আর আমি বাড়ির অতিথিকে দায়ী করছি। ছি 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 ছি। তোমাদের দিকে তাকাতে আমার ঘেন্না লাগছে বউ। হিংসা আর লোভে তোমরা এত নিচে নামতে পারো? আমরা ভুল করে ফেলেছি মা, দয়া করে আমাদের ক্ষমা করে দিন। হ্যাঁ বাবা, এ ভুল আর কখনো হবে না। না, তোদের আর কোনো ক্ষমা নেই। আমি এক্ষুনি তোমাদের এই বাড়ি থেকে বের করে দিচ্ছি। বিমল, তোর বউকে তুই শ্বশুর বাড়িতে দিয়ে আয়, আর বড় বউ বাবলুকে রেখে যেখানে খুশি সেখানে যাক। না না বেআই সাহেব, এই কাজ ভুলেও করবেন না। এতে আপনার বাড়ির সম্মান নষ্ট হবে। তার চেয়ে বরং ওদের ক্ষমা করে দিন। ছোট মানুষ না বুঝে এই কাজ করে ফেলেছে। দেখলে গিন্নি, দেখলে, যাকে ফাঁসানোর জন্য তোমরা এ কাজ করেছো সেই তোমাকে বাঁচাতে এসেছে। ওনার কাছ থেকে শেখো ভদ্রতা কাকে বলে। যদি বাঁচতে চাও তবে বেআই সাহেবের কাছে ক্ষমা চাও, আর আমিও আপনার কাছে ক্ষমা প্রার্থী বেআই সাহেব। এই ঘটনার জন্য আমি আপনার আপনি আমাকে ক্ষমা করে দিন। আমাদের ক্ষমা করে দিন, আমরা আর কখনো এরকম কাজ করব না। ঠিক আছে ঠিক আছে, সবাইকে ক্ষমা করলাম, কিন্তু একটা শর্ত আছে। আজকে থেকে সবাইকে মিলেমিশে থাকতে হবে, আর আপনারাও ভালো থাকবেন। এমনই মজার মজার গল্প দেখতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।